অতি নিবিড় বেদনা বন মাঝিরে, আজি পল্লবে পল্লবে বাজেরে, দূর গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে। বসন্ত হলো ঋতুর রাজা। বসন্ত আসলেই মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি কাজ করা শুরু হয়। দক্ষিণা দুয়ারে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে ফাগুনের আগমনী গান, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, এসব কিছুই জানান দিচ্ছে প্রকৃতিতে এলো বসন্ত। গাছে গাছে ফুল ও প্রজাপতির মেলা, বসন্তরই বহিঃপ্রকাশ। ভ্রমরের গুনগুন প্রতিনিয়তই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বসন্ত আসতে আর দেরি নেই, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, সেটা গাছপালা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সব নতুন পাতা গজেছে, চারিদিকে শুধু সবুজ সবুজ ভাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে মালদার জগৎ বিখ্যাত আমের গল্প। আপনারা কোনো রকমভাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে মালদার আম কখন শুরু হয়েছিল এবং আমের উৎপত্তি স্থল কোথায়, আমের মুকুল কখন ধরে, আম কখন পাকে, এসব নিয়ে আলোচনা হবে। প্রিয় বন্ধুরা, আমি রয়েছি আমাদের একেবারে নিতান্ত একটি আমের বাগানে, যেখানে শুধু চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ, আর আম গাছে প্রচুর মুকুল ধরেছে। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে মালদার আম, এক কথায় আম, আমাদের এই পৃথিবীতে যে আম উৎপাদন প্রথম শুরু হয়েছিল, সেই আমের সৃষ্টি কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, আজকে এই ভিডিওতে যতটা পারবো আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই আম কিভাবে এসেছিল আমাদের পৃথিবীতে। আপনারা ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এবং আমের যে প্রথম সৃষ্টি, সেই আমের সৃষ্টি নিয়ে নানা বিতর্ক রয়েছে, প্রচুর বিতর্ক আছে। আম ভারতীয় উপমহাদেশীয় ফল। এর আদি নিবাস দক্ষিণ এশিয়া। সেখান থেকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি সাধারণ ফল হয়ে সাধারণ আম বা ভারতীয় আম, যার বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অন্যতম সর্বাধিক আবাদকৃত ফল হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আম ফল সারা পৃথিবীতে জনপ্রিয়। এত পছন্দনীয় ফল পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। এমন কোনো জাতি নেই যারা আমকে পছন্দ করেন না। তাই একে সম্মান দিয়ে ফলের রাজাও বলা হয়ে থাকে। আমের জন্মস্থান নিয়ে নানা বিতর্ক রয়েছে। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এই ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস, এই সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব 327-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এই সময়ে আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং মাদাগাস্কারে। এখন সবে মার্চ শুরু, অর্থাৎ চলতি মরশুমে মালদার প্রায় বেশিরভাগ আম গাছ মুকুলে ভরে উঠেছে। সাধারণত বাংলা মাসের মাঘ ফাল্গুন এবং ইংরেজি মাসের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই প্রায় গাছে গাছে মুকুল আসতে শুরু করে। গাছে গাছে মুকুল থাকে প্রায় 15 থেকে 1 মাস। তারপর গুটি গুটি হয়ে আম ফুটতে শুরু করে। এই আম ছোট থেকে পরিপক্ক হতে সময় লাগে আনুমানিক 1 থেকে 1.5 মাস। তবে কিছু কিছু আমে ব্যতিক্রম রয়েছে, যেমন গোপালভোগ আম সবার আগে পাকে। বলতে গেলে বাংলা মাসের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় গাছে গাছে আম থাকে। এখানেও ব্যতিক্রম রয়েছে, যেটা শ্রাবণ মাসেও পাওয়া যায়, যেমন আসরা আম শ্রাবণ মাসেও পাওয়া যায়। মালদার সবচেয়ে সুস্বাদু আম ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ। সর্বোপরি মালদার বিখ্যাত আম ফজলি আম, যেটার ওজন 1 কেজির কাছাকাছি হয়ে থাকে। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক অত্যন্ত জরুরি, আপনারা লাইক করুন। আপনারা যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে
এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল নেবেন, নিজের যত্ন করবেন, পরিবারের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সকলে যত্ন নেবেন। ভালো থাকবেন, বাই।